হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করা হয়নি, বিকেলবেলা স্টার্ট করলাম। এখন হাজবেন্ড এই যে দেখুন, কালকে ঠাকুর উঠেছে, আজকের এই যে ডেকোরেশন করেছিল ওগুলো খুলছে। আর এদিকে মেয়ে একটু পড়তে বসেছিল, আর এখন বসে গেছে থালা বাসন নিয়ে, ওর ছোটো ছোটো হাঁড়ি করা নিয়ে রাঁধতে বসে গেছে। আর এখানে আমি কিচেনে ও রান্নাবান্নার কাজ কমপ্লিট করে ফেলেছি। আর এখানে এই যে দেখুন, এই থালা বাসনগুলো ধুতে হবে, পুজো হয়েছিল ওগুলো রাখা রয়েছে। আর এদিকে আজকে রান্না করেছি, কদিন ঠাকুর বসেছিল সেরকম নিরামিষ খাওয়া হচ্ছিলো, সেরকম মাছ মাংস কিছুই হয়নি। সেই জন্য আজকের এই যে মাছের ডিমের বড়া করেছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। আর এদিকে ডিমের ঝোল বানিয়েছি আলু দিয়ে, একদম ঝাল ঝাল করে, ফুলকপি দিয়ে। তো যাই হোক, আজকে এখন খাওয়া দাওয়া করবো, অনেক রাতও হয়ে গেছে, খিদেও প্রচুর পেয়েছে। এদিকে থালা বাসনগুলো ধুয়েছি, আর এদিকে উচ্ছা ভাজাও হয়ে আছে, তোমাদেরকে বলতে ভুলেই গিয়েছি, উচ্ছা ভাজাটা রয়েছে নিচে। আর এখন দেখুন, এই যে মাছ নিয়ে এসেছিলো হাজব্যান্ড, এই যে দেখুন এগুলো মাছগুলোকে রেখে দিয়েছি, যেহেতু ডিম রান্না করেছি বলে মাছগুলো আর রান্না হয়নি, রেখে দিয়েছি। সকালবেলা উঠতে অনেক দেরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম চোখ ফুলে গেছে। তো মানে এ চোখটাও একটু অন্যরকম ফুলেছে, এ চোখের থেকে এ চোখটা বেশি ফুলেছে, কেন জানি না, আনছানি হতে হবে। সকাল সকাল হাজব্যান্ড আজকের আবার বেরিয়ে গেছে, এক দুদিন না হতে হতে আবার বাইরে। তো আজকের আবার গেছে মুম্বাইতে। তো যাই হোক, সকালবেলা বেলা হয়ে গেছে, উঠেছি পুরো 9:45 বেজে গেছে। তো ঘরে কিছু কাজকর্ম করে নাস্তা করে তারপরে জামা কাপড়গুলো ধুয়ে ফেলেছি। এই যে ওখানে ধুয়ে মেলিয়ে স্নান টান করেছি, করে এক্ষুনি ঠাকুর ঘর সাজলাম, এত বেলা হয়ে গেছে। তো আমার মেয়ের স্কুলও আজকে ছুটি রয়েছে, যেহেতু ঈদ। তো মেয়ের স্কুল না থাকলে একটু দেরি করেই ওঠা হয়, না হলে সকাল সকাল উঠে সব কিছু কাজবাজ হয়ে যায়। আর এক্ষুনি এই যে দেখুন ধূপ দিলাম ঠাকুরের কাছে। আর এখন যাব একটু নিচে। তো এই যে দেখুন আমার মেয়ে দেখুন হাতে ধরে রেখেছে, কত কাচরা বেরিয়েছে, 2-3 দিন হয়ে গেছে। তো কালকে থেকে ভাবছি যে গাড়ি এলে ফেলে দেবো, তো কালকে থেকে জানি না কি হয়েছে, গাড়ি আসেনি। কাচরা গাড়ি রোজই আসে, তো কালকে থেকে আসেনি, সেজন্য ফেলাও হয়নি। আর বেশি দিন থাকলে খুব গন্ধ হয়ে যায়। আর হ্যাঁ চলো, আর এই যে দেখুন এই বালতিটাও পুরো ভর্তি হয়ে গেছে, আর উপর থেকেও ব্যাগটাও ভর্তি হয়ে গেছে। চলো তাহলে এখন ক্যাচটাকে ফেলিয়ে দিয়ে আসি। আর এখন কিন্তু রান্নার কাজ হয়নি, দুপুরে রান্না আমার 11টা বাজলে শেষ হয়ে যায়, এখন বাজে 11:45, এখনও শেষ হয়নি। তো যাই হোক, দেরি করে নাস্তা করেছি মামি, একটু দেরি করেই দুপুরবেলা খেলে হবে। তো চলো এসে আবার রান্নাবান্না বসাবো। আর এখন এই যে লিফটের মধ্যে আছে, দেখুন লিফটটা এখন অন্ধকার, আগে লাইট ছিল, লাইটটা খারাপ হয়ে গেছে, অন্ধকার। এই যে দেখুন দাঁড়িয়ে রয়েছি, চলেও এসছি আমরা নিচে। নিচ থেকে এসেই দেখি না প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে ব্যালকনিতে দেখুন পুরো ঘেরা রয়েছে আমাদের, আর বাকিটা ফাঁকা রয়েছে, ওখান থেকে অল্প অল্প করে জল পড়ছে গাছগুলো, খুব সুন্দর হয়েছে গাছগুলো, দেখতেই পাচ্ছ। আর বাইরে দেখুন কত জোরে বৃষ্টি আসছে, পুরা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। এত জোরে বৃষ্টি হলে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু এদিকে বেশি একটা বৃষ্টি হয় না, খুব অল্পই হয়, অল্প হয়ে আবার চলে যায়। তো যাই হোক, গাছগুলো জল পেয়ে যাচ্ছে, তো খুব মানে জল পেলে গাছগুলো সুন্দর হয়ে যায়। তারপরে এসে এই যে বিকেলবেলা দেখুন ঘুম থেকে উঠে পেঁপে কাটছিল। পেঁপে দেখলেই আমার মেয়ে খেতে চায় না, কিন্তু পেঁপে খাওয়া ভালো, পাকা পেঁপে। তো হাজব্যান্ড নিয়ে আসছে, আমার মেয়ে দেখলেই বলে খাবে না, তাও আমি জোর করে একটু অল্প করে খাইয়ে দিই ওকে। তো আমি বলছিলাম আমি খাবো বলে কেটেছি, তো ও বলছে আমি খাবো না খাবো না বারবার বলছে। আমি বলছি তোমার জন্য কাটিনি, আমিই খাবো। তো এইভাবে আমি অনেকটাই কেটে ফেলেছি, যেহেতু অনেক নরম হয়ে যাচ্ছে, কতটা পিঁপে, বড় পিঁপে তো রাখলে নরম হয়ে যায়। পিঁপে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, তারপরে যে দেখুন দুপুরে থালা বাসন মাজা সব ওগুলো পড়ে রয়েছে, ওগুলোকে এখন গোছানো হয়নি। তার আগেই আমি একটু পাঁপড় ভাজছিলাম, অনেক দিন থেকে ভাবছিলাম একটু পাঁপড় ভাজবো, পাঁপড়গুলো ভাজাই হয় না, অনেকগুলো রয়েছে, মেয়েও খাবে বলছিল, মেয়ে কিন্তু প্রচুর পছন্দ করে পাঁপড়, সেই জন্য ভেজেই ডাবার মধ্যে যে ভরে দিচ্ছি। আর আমার মেয়ে একটাও খাচ্ছে। তো এখন এগুলোকে ভরে তারপরে আমি থালা বাসনগুলো ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নেবো, যেহেতু কিচেনের জিনিসপত্র পড়ে থাকলে কিছু কাজও করতে পারি না, খুব অসুবিধা হয়। আর পরিষ্কার থাকলে যে কোনো সময় যে কিছু কাজ করা যায়। আমার মেয়ে দেখুন গাড়ির মধ্যে বসে রয়েছে, এদিক ওদিক হচ্ছে, আর আমি কোনো করতে পারছি না, আমার পায়ের উপর দিয়ে গাড়ি চালাচ্ছে। তা যাই হোক, পাঁপড় খাচ্ছে, আবার বলছে আরও একটা দাও, আরও একটা দাও, খাওয়া শেষ হচ্ছে না, তাও বলছে আরও একটা পাঁপড় দাও। সেই জন্য আমি গুছিয়ে তা বলছি যে এগুলো পুরো গুছিয়ে দিই, তুমি খেতে থাকো, তারপরে আমি দিচ্ছি, তাও শুনছে না, আমাকে আরও একটা পাঁপড় দাও। তো যাই হোক, এগুলোকে গুছিয়ে পরিষ্কার করে সব রেডি করে নিয়েছি। এগুলোকে গোছাতে না গোছাতে আবার আমার রান্নার সময়ও হয়ে যায়,
তো যাই হোক, হাউস ওয়াইফের এই রকমই কাজ হতে থাকে সারাদিনে, ঘর সংসার গোছানো, জিনিসপত্র গোছানো, সব কিছুই করতে হয় সারাদিন। তো এখন আমার সব কিছু গোছানো হয়ে গেছে। এখন আমি একটা নতুন কাজে যাব, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন দেখুন, আমার মেয়েকে আরও একটা পাঁপড় তো দিতেই হবে, কারণ বারবার মাখছিল, ওর হাতেটা শেষ হয়ে গেছে, সেই জন্য আমি আরেকটা দিচ্ছি। এই যে দেখুন, নিয়ে দাঁড়িয়ে গেছে, এবারে চলে যাবে খেলতে। এই দেখুন বাই বাই করছে আবার। আর এই যে দেখুন, এই যে প্রদীপগুলো পড়েছিল কাল থেকে, আজকের এগুলোকে মেজে পরিষ্কার করে রাখবো, কারণ এগুলো অনেক দিন থেকে পড়ে থাকলে এই পিতলের জিনিসগুলো কালো পড়ে যায়, সেই জন্য এগুলোকে পরিষ্কার করে রাখতে হয়। নাহলে যেহেতু পিতল 2-4 দিন থাকলে একদম কালো পড়ে যায়, তখন মাজতে কিন্তু খুব কষ্ট হয়। আর যদি তাড়াতাড়ি মেজে নেওয়া যায় তাহলে মানে অল্প মাজলেই পরিষ্কার হয়ে যায়। দেখুন চকচকে হয়ে গেছে, পুরো মেজে নিয়েছি। থালা, ঘটি, বাসন, ঘন্টি, তারপরে প্রদীপ, সব কিছুই ভালো করে মেজে নিয়েছি। দেখুন কত সুন্দর চকচক করছে। এগুলো কিন্তু মেজে রাখলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এগুলোকে মেজে পরিষ্কার করে ধুয়ে ভালো করে পুছেও নিয়েছি। না পুছে রাখলে এগুলো কিন্তু আবার কালো পড়ে যাবে। ভালো করে পুছে এই কবাটের মধ্যে ভরবো এসেছি। আমার মেয়ে তার আগে বাটি টাটি সব বার করে ফেলেছে কপাট থেকে। ওগুলোকে আবার আমি ভালো করে সাজিয়ে রাখছি। আমি কিছু কাজ করতে গেলেই আমার মেয়ে তার আগে এসে কাজটা বাড়িয়ে দেয়। তো যাই হোক, ওগুলোকে ভরে দিয়ে ভালো করে দরজাটা বন্ধ করে দিলাম। তারপরে এই যে যা পুজোর থালি রাখার একটা বাক্স রয়েছে, এই বাক্সের মধ্যেই আমি অনলাইন থেকে মাগিয়েছিলাম এই থালিটা। তো এই বাক্সটাকে কিন্তু আমি ফেলাইনি, এটাকে আমি গুছিয়ে রেখেছি। যখনই আমি বার করে এই বাক্স থেকে বার করে পুজো করি, আবার এর মধ্যে ঢুকিয়ে দিই। এখনকার মতো ভিডিওটি এখানে এন্ড করছি, বাই।